তো এটা মাটন থালি, 150 মাটন রয়েছে 2 পিস এইরকম। নেক্সট আমি খাবো আলু পোস্ত। তো রসগোল্লাটা খুব মিস করছি এই প্লেটটার মধ্যে। আমি যদি বলি যে অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি খাবার দাবার খেতে চাও, তো আমি কিন্তু সাদা ভাতের মধ্যে মাটন নেব, তারপরে গ্রেভিটা নেব, তারপরে আমি খাবো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা তো খুব ভালো করেই জানো আমার চেষ্টা থাকে এটাই যে অ্যাফোর্ডেবল প্রাইসে কোথায় ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় সেরকম সন্ধান তোমাদেরকে দেওয়ার। তো সেই সন্ধান করতে করতে আজকে আমি চলে এসেছি নর্থ কলকাতার দমদম। তো আজকে আমি যে লোকেশনে এসেছি, সেই এক্সাক্ট লোকেশনটা হচ্ছে যে দমদমের ডায়মন্ড প্লাজা মলটা রয়েছে, ঠিক তার অপোজিটে আমি এখন দাঁড়িয়ে আছি। অ্যান্ড আমি যে রেস্তোরাঁ যে খাবার দাবার ট্রাই করবো, সেই রেস্তোরাঁর নাম হচ্ছে আমি বাঙালি। তো নামটা শুনে তোমরা বুঝতেই পারছো যেখানে বাঙালি খাবার অ্যাভেলেবেল থাকবে। অ্যান্ড দেখবো এখানকার খাবার দাবার টেস্ট কি রয়েছে, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কি রয়েছে, সবটাই কিন্তু থাকবে এই ব্লগিং এর মধ্যে। তাই উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট আমি সব ব্লগিংই করি, প্লিজ ব্লগটা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর চলো তাহলে যাওয়া যাক। দাঁড়িয়ে আছি আমি বাঙালি রেস্তোরাঁর সামনে। তোমাদেরকে লোকেশনটা একটু বলে নি। দেখো এই যে আমি বাঙালি অ্যান্ড তার কর্নারেই কিন্তু রয়েছে ডায়মন্ড প্লাজা, এই যে মলটা এখানে, ঠিক আছে। আর তার কর্নার করেই কিন্তু রয়েছে এই যে আমি বাঙালি রেস্তোরাঁ। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। দেখো এই হচ্ছে আমি বাঙালি রেস্তোরাঁর মেনুটা আমার ক্যামেরার সামনে রয়েছে। এখানে কিন্তু বাঙালি খাবারের অপশন প্রচুর কিছু রয়েছে। অ্যান্ড অলসো এখানে কিন্তু থালি স্টার্ট হচ্ছে ভেজ থালি 199 রুপিস থেকে। অ্যান্ড তাছাড়াও তোমরা ভ্যারাইটি অফ থালি এখানে পেয়ে যাবে। অ্যান্ড অলসো এখানে কম্বো তোমরা অ্যাভেলেবেল পাবে, পোলাও কম্বো অ্যান্ড ফিশেরও ডিফারেন্ট টাইপের আইটেম অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড অলসো এখানে তোমরা ফিশের মেন কোর্সও পেয়ে যাবে, অ্যান্ড চিকেনেরও মাটনেরও আইটেম পাবে, ডেজার্টেরও পোর্শন তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু পুরো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিও। তো তোমরা আশা করি অ্যাম্বিয়েন্সটা দেখলে অ্যান্ড তোমাদের ভালো লেগেছে। আর মেনু কার্ডটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো মেনু কার্ড দেখার পরে আমি একটা মাটন থালি অর্ডার করেছি, যে থালিটার প্রাইস 359 প্লাস 5% জিএসটি কিন্তু রয়েছে। আর আজকে আমি যে রেস্তোরাঁয় বসে আছি, মানে আমি বাঙালি, যেটা আমি তোমাকে অলরেডি অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছি, সেখানে কিন্তু তোমরা টোটাল অ্যাট এ টাইম 25 থেকে 30 জন এখানে বসে একসাথে খেতে পারো। তো চলো তাহলে মাটন থালি অর্ডার করে দিয়েছি, যেটা এলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মাটন থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে। তো আমার সামনে এখন চলে এসেছে মাটন থালি, যেটা আমি অর্ডার করেছিলাম। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিই যে কি কি আইটেম এই থালিটার মধ্যে রয়েছে। তো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভাত, এইরকম 20 ভাত রয়েছে। আর এখানে কিন্তু ভাতের উপরে লঙ্কা লেবু দেওয়া রয়েছে। অ্যান্ড তারপরে কিন্তু এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে ডাল মানে মুগ ডাল, অ্যান্ড এখানে রয়েছে মাটন। যেহেতু আমি মাটন থালি অর্ডার করেছিলাম, তাই এখানে 2 পিস মাটন রয়েছে। অ্যান্ড তোমরা যদি এখানে চিকেন অর্ডার করতে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু চিকেন পেয়ে যেতে। অ্যান্ড অলসো ফিশের আইটেম করলে এখানে ফিশের আইটেম পেয়ে যেতে। অ্যান্ড নেক্সট রয়েছে পাপড়, এখানে রয়েছে চাটনি, পায়েস, অ্যান্ড এখানে কিন্তু স্যালাডও রয়েছে। তো এই হচ্ছে টোটাল থালি যেটা আমি অর্ডার করেছিলাম। তো আমি যে থালিটা অর্ডার করেছিলাম মাটন থালি, যেটা আমার সামনে চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে নিয়েছে সেটার মধ্যে কি কি আইটেম রয়েছে। অ্যান্ড অলসো বলে নি, এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, বাট কোনো আইটেম কিন্তু রিপিট হবে না, সব কিন্তু ওয়ান টাইম সার্ভ। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক।
তো এই হচ্ছে টোটাল থালিটার মধ্যে আইটেম রয়েছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সব কিন্তু সুন্দর করে কাঁসার থালার উপরে কলা পাতা দিয়েই কিন্তু খাবার সার্ভ করা হয়েছে। তো এইরকম কিছুটা ভাত রয়েছে, লম্বা লম্বা বাসমতি রাইস রয়েছে, লং গ্রেন বাসমতি রাইস, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি কিন্তু ভেঙে নিলাম একটু। এরপরে আমি দেবো লেবু, সাথে কিন্তু কাঁচা লঙ্কাও রয়েছে। এরপরে একটু লেবু দেবো। আর এখানে কিন্তু ডাল রয়েছে, মুগ ডাল, এইরকম কোয়ান্টিটির মুগ ডাল রয়েছে। আমি কিন্তু মুগ ডাল নেবো একটু ভাতের মধ্যে। অ্যান্ড অলসো লেবু দিয়েছি। অ্যান্ড এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, সেটা ভাতের সাথে দেবো। আমি এইভাবে মাখা করবো অ্যান্ড দেন আমি খাবো। আহা, খুব সুন্দর একটা লেবুর গন্ধ পাচ্ছি আমি। চলো তাহলে বাইটটা দেওয়া যাক, চলো তাহলে টেস্ট করা যাক। প্রথম বাইট আমি দিয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ডালটার মধ্যে হালকা একটু নুন কম রয়েছে, একটু নুন হলে খুব ভালো হতো। বাকি ঝুরঝুরে যে আলু ভাজাটা রয়েছে সেটা বেশ ঝুরঝুরে ছিল, লেবুর গন্ধ, সাথে এই বাসমতি রাইস সব কিন্তু দিয়ে একটা ভালো টেস্ট পেলাম আমি। বাট ডালটা যদি আর একটু নুন হতো আমি তাহলে খুব খুশি হতাম। তোরা নেক্সট আইটেম খাওয়া যাক, যেটা হচ্ছে আলু পোস্ত। নেক্সট আমি খাবো আলু পোস্ত। এইরকম কিছুটা কোয়ান্টিটি রয়েছে। তো তোমরা যদি কেউ দুজনে শেয়ার করে খাও সেক্ষেত্রে আমার মনে হয় যে যে কোয়ান্টিটি রয়েছে ভাতটা একটু কম করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা এক্সট্রা রাইস নিয়ে নিতে পারো আলাদাভাবে পে করে। বাট আদার্স কোয়ান্টিটি আমার মনে হয় দুজনের জন্য ঠিকঠাক। চলো তাহলে আমি একটু আলু পোস্ত নিয়ে নিয়েছি, উপরে বেশ কিন্তু কাঁচা লঙ্কা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এই আলু পোস্তটা কিন্তু বাঙালির একটা পছন্দের পদই বলতে পারো। চলো তাহলে টেস্ট করা যাক আলু পোস্ত। আলু পোস্তটাকে আমি খুশি হয়ে গেলাম, কারণ এই যে আলু পোস্তটার মধ্যে হালকা কাঁচা তেল, মানে যেটা সর্ষে তেল মাস্টার্ড অয়েল, সেটার একটা হালকা ফ্লেভার রয়েছে সুন্দর। আর কাঁচা লঙ্কার যে ঝাল সেটা কিন্তু রয়েছে একদম। এই পোস্তটাতে আলু পোস্ততে এই দুটোই তো মেন দরকার। কিছু কিছু আইটেম বাঙালিদের কাছে খুবই প্রিয় সবসময়ের জন্য, সাদা ভাত দিয়ে বেসিক্যালি, তার মধ্যে এই আলু পোস্তটা কিন্তু একটা। একটু স্যালাড খেলাম, স্যালাডে কিন্তু মশাই রয়েছে। এরপরে নেক্সট যেটা আমি খাবো সেটা হচ্ছে মাটন। মাটনে কিন্তু এইরকম 2 পিস মাটন রয়েছে, ঠিক আছে। তো এটা মাটন থালি, দ্যাটস ওয়াই মাটন রয়েছে 2 পিস, এইরকম 1 পিস রয়েছে, তাহলে অ্যানাদার পিসটা জাস্ট এইরকম রয়েছে। 2 পিস মাটন রয়েছে এটার মধ্যে। যদি তোমরা চিকেন করতে তো সেক্ষেত্রে কিন্তু চিকেন তোমরা এখানে পেয়ে যেতে 2 পিস। তো আমি কিন্তু সাদা ভাতের মধ্যে মাটন নেব, তারপরে গ্রেভিটা নেব, তারপরে আমি খাবো। সাদা ভাতের সাথে মাটনের গ্রেভি মাখিয়ে নেবো, দেন আমি খাবো। সাদা ভাতের সাথে মাটনের গ্রেভি মাখিয়ে টেস্ট করা যাক, চলো টেস্ট করি। আমি যখন গালে দিলাম না, সুন্দর মাটনের স্মেল, আহা দারুণ টেস্ট। যেটুকু ভাত আছে সেটা আমার মাটনের গ্রেভিটা দিয়েই হয়ে যাবে খাওয়া, কারণ আমার কিন্তু বাকি আইটেম পড়ে রয়েছে। তোমরা জানো যে আমি তোমাদেরকে টেস্ট করে টেস্টটা বলি অ্যান্ড দেন আমি খাবার খাই। বাট এই মাটনের গ্রেভিটা দিয়ে যখন আমি ভাতটা খেলাম না, তখন মনে হচ্ছে আমি বাকি আইটেম খেলে এই মাটনটা দিয়েই খাবো। মাটনটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। হাত দিয়ে কিন্তু আমি জাস্ট এভাবে ছিঁড়ে দিচ্ছি। চলো তাহলে মাটনটা টেস্ট করা যাক, টেস্ট করে দেখি মাটনের টেস্ট কী রয়েছে। চলো চলো মাটন খাওয়া যাক। দারুণ রান্নাটা হয়েছে, একদম স্পাইসি না, একদম ঘরোয়া রান্নার মতো, অল্প ঝাল মশলা দিয়ে রান্না হয়েছে, বেশ ভালো লাগলো খেতে। মাটনটাও সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ টেস্ট করেছে। এই থালিটার মধ্যে কিন্তু 2 পিস মাটন রয়েছে। তোমরা কিন্তু চাইলে এই থালিটা, মানে এখানে যে কোনো থালি তোমরা শেয়ার করে খেতে পারো, কিন্তু মাটন থালি না, এখানে মাটন থালি ছাড়াও কিন্তু এখানে এগ থালি, সব থেকে বড় কথা ভেজ থালি এখানে শুরু হচ্ছে 199 রুপিস থেকে। অ্যান্ড তারপরে এগ থালি, ফিশের ডিফারেন্ট টাইপ অফ ফিশ থালি অ্যাভেলেবেল এখানে, পাবদা থালি, ইলিশ থালি, ডিফারেন্ট টাইপ অফ থালি তোমরা পেয়ে যাবে। চিকেন থালি অ্যান্ড অলসো মাটন থালিও অ্যাভেলেবেল। তাছাড়াও কিন্তু থালি ছাড়াও কিন্তু এখানে ডিফারেন্ট টাইপ অফ ফিশের আইটেম, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এইগুলো অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও ভ্যারাইটি অফ বাঙালি খাবার কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি এখানে পর্যন্ত যে কটা আইটেম খেলাম এই থালিটার মধ্যে, সব কটা আইটেমই ভালো লেগেছে। শুধুমাত্র ডালটায় আমার একটু নুন কম লেগেছে।
বাকি সব আইটেমে কিন্তু আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আর কিন্তু বাকি আছে টেস্ট বলতে তোমাদের পাঁপড়, এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে চাটনি, আর আমি এখন মাটন খাচ্ছি। এই তিনটে আইটেমের টেস্ট বাকি আছে। আমি কিন্তু খাবারটা কমপ্লিট করে তারপরেই আমি তোমাদেরকে বাকি আইটেমের টেস্ট বলছি। দেখো মোটামুটি আমার খাওয়া দাওয়ার ডান, ঠিক আছে। এইবার আমি যেটা খাবো সেটা হচ্ছে পাঁপড়। পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই। এইরকম চাটনি রয়েছে, টমেটোর চাটনি। আমি যেটা পাঁপড় দিয়েই খাবো এইভাবে। টমেটোর চাটনি দেখতে পাচ্ছি, উপরে ছোট্ট একটা কাজু ছড়ানো রয়েছে। চলো টেস্ট করা যাক, পাঁপড়টা নতুন করে বলার কিছু নেই তোমাদেরকে। আর পাঁপড়টা অনেকক্ষণ আগে দিয়েছিল, আমার হালকা একটু নরম হয়ে গেছে। চাটনিটা কিন্তু টমেটোর চাটনি রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, অল্প টকটক ব্যাপারটাও রয়েছে, তাই আমাদের খেয়ে ভালো লাগলো। এরপর যেটা রয়েছে পায়েস, এইরকম ছোট্ট বাটিতে চাটনি আর পায়েস কিন্তু একই বাটিতে দিয়েছিল। তো এইরকম ছোট্ট একটা বাটিতে পায়েস রয়েছে। আমি একটু টেস্ট করবো, এইরকম কোয়ান্টিটির পায়েস রয়েছে। চলো টেস্ট করা যাক। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে পায়েসটা। আমি কিন্তু পায়েসটা খেতে বেশ ভালো লাগলো। তবে এই থালিটার মধ্যে যদি একটা রসগোল্লা থাকতো তাহলে আর খুব ভালো হতো, কারণ আমরা বাঙালি, তো লাস্ট পাতে রসগোল্লা খাওয়ার মজাটাই আলাদা। তো রসগোল্লাটা খুব মিস করছি এই প্লেটটার মধ্যে, আমি এই থালিটার মধ্যে বেসিক্যালি যদি একটা রসগোল্লা থাকতো তাহলে আমার বেশ ভালো লাগতো। আমি যে থালিটা খেলাম আজকে সেটা মাটন থালি ছিল। তার মধ্যে যা যা আইটেম ছিল আমি তোমাদেরকে শেয়ার করেছি, আর পার্সোনালি আমার কেমন লেগেছে আমি তোমাদেরকে শেয়ার করেছি। প্রত্যেকটা টেস্ট কিন্তু আমার ভালো লেগেছে। যদি আমি বলি যে অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি খাবার দাবার খেতে চাও, তাহলে কিন্তু সেই রেসপেক্টে এটা ঠিকঠাক একটা জায়গা যেখানে তোমরা বসে ভালো একটা অ্যাম্বিয়েন্সে ভালো খাবার দাবার এনজয় করতে পারবে। অ্যান্ড এই পুরো থালিটার মধ্যে কিন্তু আমার একমাত্র ডাল যেটা রয়েছে সেটার মধ্যে একটু নুনটা কম লেগেছে। বাকি এভরি আইটেমে কিন্তু আমার ভালো লেগেছে, মানে প্রত্যেকটা ব্যালেন্স খাবার রয়েছে অ্যান্ড ভালো খেতে, মানে খাবারটা খেয়ে তোমরা ফিল করবে যে হ্যাঁ আমি খাচ্ছি অ্যান্ড বাঙালি খাবার খাচ্ছি, অ্যান্ড যেরকম বাঙালির টেস্ট হয় সেরকম খাবার খাচ্ছি। আমি আবারও বলছি, যদি তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে খাবার খেতে চাও তাহলে কিন্তু এখানে এসে একবার ভিজিট করতে পারো। অ্যান্ড যদি তোমরা অলরেডি এখানে কেউ ভিজিট করে গেছো, মানে এখানকার খাবার দাবার এনজয় করে গেছো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগে। আমি এগেন রিপিট করে দিই লোকেশনটা, দমদম যে ডায়মন্ড প্লাজা মল রয়েছে ঠিক তার অপোজিট করেই রয়েছে এই আমি বাঙালি রেস্তোরাঁ। অ্যান্ড আজকের যে থালিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে মাটন থালি, যেটার প্রাইসটা 359 প্লাস 5% জিএসটি রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে ভ্যারাইটি অফ থালি অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। টাটা।